পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে টানা 10.5 ঘন্টা জেরার পর রাতে তাকে হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার সকাল ঠিক 10:30টা আইনজীবীকে সঙ্গে নিয়ে সল্টলেকের ইডির দপ্তরে হাজিরা দেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। এরপরই শুরু হয় ম্যারাথন জেরা। অবশেষে রাত 9:15 নাগাদ তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 4ই মে ভোটের ফলাফল ঘোষণার পর এই প্রথমবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি। ইডির সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি প্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই এই দিন তাকে তলব করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়। রাতে ইডির দপ্তরের বাইরে বেরিয়ে সুজিত বসুর আইনজীবী জানান, তৃণমূল নেতার ছেলে সমুদ্র বসু তখনও ইডির দপ্তরেই রয়েছিলেন। এর আগেও সুজিতের বাড়ি, অফিস এবং তাদের ধাবাতেও তল্লাশি চালায় ইডি। ছেলে সমুদ্র সহ পরিবারের সদস্যের বয়ানও সংগ্রহ করা হয়। ভোটের আগে একাধিকবার তলব করা হলেও ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন সুজিত বসু। তার বরাবর দাবি ছিল, এই মামলায় সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে তার নাম নেই। কিন্তু শেষ পর্যন্ত ইডির জাল এড়াতে পারলেন না সদ্য প্রাক্তন এই মন্ত্রী। ইডির সূত্রে খবর, সোমবার রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো হয়। এরপর তাকে রাখা হয় ইডির হেফাজতেই। মঙ্গলবার সকালে তাকে আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।